আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু আজকে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় গরুর এবং পশুর যে হাটগুলো রয়েছে জমজমাট হয়ে উঠেছে। দর্শক, আমি এখন যে হাটটিতে আছি এটি হলো চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারে। এই বাজারটি মূলত 3টি দিন বসে এবং আজকে যে বিশেষ দিন অর্থাৎ ঈদের একদিন আগে কিন্তু এখানে গরুর হাট বসেছে। এবং আমি এখানে একজন ক্রেতা আছে, ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আসলে আপনি কেন আজকে এই শেষ দিনে এই হাটে গরু কিনতে এসেছেন? আমরা আসছি মূলত আপনি মনে করেন মনে করছি আমরা এই গরুর হাটে একটু কম দাম হবে এখন এখন থেকে না তার চেয়ে বেশি দাম হইতেছে। গরুটা দেখতে পেয়েছি যে আপনি দাম বলেছেন আর কি, মূলত কত টাকা আপনার হলে আপনি গরুটা নেবেন? আমি বলছি লাখের নিচে নামতে হবে এটা, আর উনি বলছেন লাখের উপরে। ইন্ডিয়া থেকে যদি কোনো গরু আসে, এখন দেখি কোনো গরু আসে না ইন্ডিয়া থেকে, এখন গরুর দাম বেশি আর আগে থেকে। দর্শক, একজন ক্রেতা রয়েছেন, উনি বলেছেন যে যদি আজকে ইন্ডিয়ান গরু থাকতো তাহলে কিন্তু গরুর দামটা তুলনামূলক অনেক কম থাকতো, কিন্তু তিনি এসে দেখেন যে গরুর দাম কিন্তু তার চেয়েও অনেক বৃদ্ধি। দর্শক, চরফ্যাশন উপজেলার যেই প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে চরফ্যাশনে এবার প্রস্তুত রয়েছে প্রায় 22,000 গরু এবং চাহিদা রয়েছে 20,000। তবে স্থায়ী এবং অস্থায়ী মিলে কিন্তু 49টি গরুর হাট রয়েছে। আমি কথা বলতে চাই যে এখানে ভেটেরিনারি মেডিকেল যে টিমের একজন সদস্য রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা এবার কি ধরনের প্রস্তুতি নিয়েছেন যে গরুর হাটে? ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। মানে আমাদের হলে 21,000 22,000 মতো, আর চাহিদা ছিল আমাদের 20,000 সামথিং, উদ্বৃত্ত আছে 1,000 সামথিং এর মতো। আমাদের মূলত বেসিক উদ্দেশ্য হলো এই বাজারে আসার যে স্টেরয়েড ব্যবহার করে কোনো খামারি কোনো গরুকে মোটা তাজা করেছে কিনা এগুলি আইডেন্টিফাই করা, এবং গর্ভ কোনো গাভীকে বিক্রি করা হয়, গাভীকে গর্ভ টেস্ট করার জন্য, এগুলি আমাদের মূল উদ্দেশ্য আর কি। দর্শক, আমি একজন এখানে প্রাণী সম্পদের উপসহকারী যিনি রয়েছেন ওনার সাথে কথা বলেছি যে কিছু আমাদের এই চরফ্যাশন উপজেলার মধ্যে যে সকল গরু এবং ছাগলগুলো খামারি এবং কৃষকরা নিয়ে আসেন, এগুলো মূলত চরাঞ্চল থেকে বেশিরভাগ লালন পালন করা হয়। এবং এখানে কিন্তু এই যে সকল গরু এবং ছাগলগুলো রয়েছে, এই গরু ছাগলকে কিন্তু এখানকার যে খামারি এবং কৃষক রয়েছেন, এই কৃষকরা এগুলোকে এই প্রাকৃতিক যে ঘাস এবং খোল ভুসি খাইয়ে কিন্তু এই সকল গরু মোটা তাজা করা হয়। আমি এখানে একজন বিক্রেতা আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এই গরুটাকে নিয়ে? আমি গরুটাকে নিয়ে কেরামতগঞ্জ বাজারে আসছি, পূর্ব ভাষা বাড়ি বেতন জন্য নিয়ে আসি। আচ্ছা, আজকে আপনি কত টাকা আপনার এই যে গরুটি আছে, এই গরুটি কত টাকা আপনি আজকে দাম হাঁকিয়েছেন? আমি এই গরু আজকে 1 লাখ হলে বেচবো, 1 লাখের নিচে বেচবো না। এই শুধু কি শুধু এই হাটে নিয়ে এসেছেন নাকি আগেও কোথাও কোনো হাটে নিয়েছেন? কালকে নিচে ইয়া বাজার আন্দুরাত বাজার হেন হেন যে বেয়ারি বুড়ি নাই লিয়েছি, আর যেটা আজ এনো আনছি এনো মানে 1 লাখ টাকা কয় না, 85,000 টাকা কয়। দর্শক, উনি বিগত যে কয়েকটি হাটও কিন্তু ওনার যে গরুটি আছে এই গরুটিকে নিয়েছেন। তবে ওনার কথা হলো যে উনি যেই চাহিদা মতো উনি যে টাকা চেয়েছেন, যে টাকায় গরু বিক্রি করবেন, তিনি সেই কাঙ্ক্ষিত দামে কিন্তু গরু বিক্রি না করাতে তিনি আজকে এই কেরামতগঞ্জ যেই পশুর হাটটি রয়েছে এই হাটে উনি গরু নিয়ে এসেছেন এবং উনি যেই 1,15,000 টাকা এই গরুর দাম হাঁকিয়েছেন। তবে ক্রেতাও রয়েছেন, ক্রেতারা কিন্তু প্রায় 1 লাখের মধ্যে কিন্তু এই গরুটিকে দাম মূলাচ্ছেন। দর্শক, আর এবার চরফ্যাশনে কিন্তু ভারতীয় গরু আসেনি। তবে ভারতীয় গরুর যদি এই চরফ্যাশন উপজেলা যদি আমদানি হতো তাহলে কিন্তু যে দেশীয় যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর কিন্তু দামটা বেশি একটা পেত না এখানকার যেসব খামারি এবং কৃষকরা রয়েছেন। তো আমি আসলে এই বিষয়ে কিন্তু জানতে চাই, কথা বলতে চাই যে এই বছরে কি আসলে চরফ্যাশনে কোনো ভারতীয় গরু এসেছে কিনা আপনারা দেখেছেন? না ভাই, এবার ভারতীয় কোনো গরু আমাদের চরফ্যাশন আসে নাই। এবার না আসার কারণে গরুর দাম অনেক বেশি বর্তমানে। দর্শক, ভাই বলেছেন যে ভারতীয় গরু এবার না আসার কারণে কিন্তু চরফ্যাশনে এবার গরুর দাম কিন্তু অনেকটাই বেশি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে যে সকল ইজারাদার রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা এই হাটের যে ইজারাদার রয়েছেন তার সাথে কথা বলেছি। বিগত সময়ে কয়েকটি হাটে কিন্তু এখানে বসেছে গরুর পশুর হাট এবং বেশ ভালো কিন্তু দামে কিন্তু এখানকার যেসব ক্রেতারা রয়েছেন, ক্রেতারা দামে পেয়ে কিন্তু খুব খুশি। এবং বিক্রেতারা যেহেতু বিক্রেতা এবং ক্রেতা যে কোনো একটা পক্ষ কিন্তু এখানে কিন্তু খুশি থাকার কথা। দর্শক, এই ছিল চরফ্যাশন কেরামতগঞ্জ পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।